এই বাসার কেয়ারটেকার উনি এর আগেও আমি 2 বছর আগে আসছিলাম, ওই মশারির ভিতরেই দেখছি ওনাকে আমি। তা আজকে অনেক দিন পরে আসলাম, প্রায় 1 বছর পরে আসছি, না 7-8 মাস পরে আসলাম। এই মশারির ভিতরেই বসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো একটি হাস্যকর না দুঃখের বিষয় নাকি মজার বিষয় বুঝতে পারতেছি না। আমি মিরপুর ডিএসএসে আছি। কাকা হলো এই বাসার কেয়ারটেকার। উনি এর আগেও আমি 2 বছর আগে আসছিলাম, ওই মশারির ভিতরেই দেখছি ওনাকে আমি। তা আজকে অনেক দিন পরে আসলাম, প্রায় 1 বছর পরে আসছি, না 7-8 মাস পরে আসলাম। এই মশারির ভিতরেই বসে আছে উনি। কাকা মশারির ভিতরে কেন আপনি? মশারির ভিতরে বসে টিভি কি মশারির ভিতরে না বাইরে? মশারির বাহিরে না? কাকা মশারির বাহিরে টিভি রাখছে, খেলা দেখতেছে, কিন্তু উনি বসে আছে মশারির ভিতরে। দেখেন কোনো বিছনা নাই, কিন্তু এখানে 2টা চেয়ার আছে। হ্যাঁ, 2টা চেয়ার আছে, চেয়ার পেতে বসে আছে। কিছুই করার নাই। যে কয়েল, বর্তমান কয়েলে তো মশা যায় না, কাজ হয় না। আগে আগে দেখছেন মর্টিং কয়েল ছিল না আগে, আজ থেকে 15 বছর আগে। একটা কয়েল জ্বালালে মশা কাইতে চিতে পড়ে থাকতো। এখন উল্টা আরো ধোয়ার উপরে বসে থাকে মশা। হ্যাঁ, আমি গুলশানে যাই, বনানীতে যাই, ওইখানে আরো বেশি মশা। আমি এখানে একটু কম পাইছি। তারপরে গুলশানে আমি গেছি, বনানীতে একই কোয়ালিটির মশা। আমি বুঝলাম এত ভিআইপি এলাকা, এগুলা মশা এত কেন। অনেকে বলতে পারে যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট ওষুধ দেয় না, কিন্তু আগে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ মশা ছিল, এরকম মশা ছিল না আগের থেকেই মশা। অনেকে বলতেছে এই সরকার মধ্যে ওষুধ দিতেছে না, ইয়া দিতেছে না, এটা ভুয়া কথা। মশা আগের থেকেই, সবচেয়ে বেশি মশা এই জায়গায় বেশি মশা না। ওই একটু ধোঁয়া দিয়ে যায়, 2 মাসও বাড়ায় না, 2 মাস রাখে না। একটু দিয়ে যায় আর 1 মাস খবর। কেউ অভিযোগ না দিলে কে ডাকে? হ্যাঁ, যে ঔষধ দেয়, একটু ধোঁয়া দেয়, এতে কোনো কাজ হয়? যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।